বাংলা লোকসাহিত্যের অন্যতম ভাষ্যকার হিসেবে সিলেট অঞ্চলে যার পরিচিতি, তিনি হলেন লোককবি দূরবীন শাহ। লালন, রাধারমণ, হাসন রাজা কিংবা শাহ আব্দুল করিমের মতো তেমন পরিচিতি না থাকলেও গান রচনায় ভিন্নতা তাকে করে তুলেছে জ্ঞানের সাগর। তার গানের ভাষার বিশেষত্ব ও স্বতঃস্ফূর্ত উপস্থাপন শ্রোতাদের যেমন জুগিয়েছে আনন্দের খোরাক, তেমনি তার গান গেয়েও প্রতিষ্ঠিত হয়েছেন অনেক শিল্পী। দূরবীন শাহের 94তম জন্মদিনে চ্যানেল 24 এর শ্রদ্ধাঞ্জলি। নির্জন যমুনার কূলে বসিয়া কদম্ব তলে বাজায় বাসি বন্ধু সে মোরা। এরকম বহু জনপ্রিয় গান সুরের মূর্ছনা তোলে ভাটি বাংলার আকাশে বাতাসে। বাজায় বাসি বন্ধু সে মোরা। গ্রামের ধুলিমাখা পথ থেকে চাকচিক্যময় শহরেও জাতের গান মানুষের মনকে আন্দোলিত করে বাউল সাধক দূরবীন শাহ তাদের অন্যতম। 1920 সালে সুনামগঞ্জের ছাতক উপজেলার দূরবীন টিলায় জন্ম হয় এ মরমী সাধকের। ইহলোক ত্যাগ করেন 1977 সালে। চিরনিদ্রায় শায়িত হওয়ার আগে এ লোককবি সাম্যবাদ, বাউল তত্ত্ব, দেহতত্ত্বের পাশাপাশি প্রকৃতি নিয়ে রচনা করেছেন 5 শতাধিক গান। মানব দেহটাকে সাধনার উপকরণ ধরে নিয়ে বাউল সাধনার যে চিরায়ত দর্শন রয়েছে সেটা তার গানের মাধ্যমে ফুটিয়ে তুলেছেন। তবে সংরক্ষণের অভাবে হারিয়ে যেতে বসেছে শিল্পীর সৃষ্টি। তাই তার ছেলে আলম শাহ চাইলেন সংশ্লিষ্টদের সহযোগিতা। অর্থনৈতিক দুর্বলতার কারণে আমরা প্রচারণা করতে পারলাম না। আশা রাখি এই সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এবং প্রশাসন বিভাগের কর্তৃপক্ষ যারা সংরক্ষণ করে এই গানগুলো যদি রক্ষণা করে রাখা হয় তাহলে ভবিষ্যতে গানগুলো বিলীন হইত না। প্রকৃতি, পরিবেশ আর আঞ্চলিকতার কারণেই এ অঞ্চলে বাউল গানের অপূর্ব সম্মেলন ঘটিয়েছেন যারা, তাদের মধ্যে দূরবীন শাহ অন্যতম একজন। হাসন করিমের মতো দূরবীন শাহের রাষ্ট্রীয় কোনো স্বীকৃতি না থাকলেও গানের নান্দনিক উপস্থাপনা এ অঞ্চলে তাকে এখনো করে রেখেছে অমর। আর তাই বাউল সাধক দূরবীন শাহকে রাষ্ট্রীয় স্বীকৃতি দেয়া এখন সময়ের দাবি। এমনটাই প্রত্যাশা তার ভক্ত এবং এ অঞ্চলের সংস্কৃতি প্রিয় মানুষের। গুলজার আহমেদ, চ্যানেল 24, ছাতক, সুনামগঞ্জ।